কারা মাজনুন হবে, কারা পাগল হবে, কারা সুন্দর হবে, কারা কালো হবে, কারা ফর্সা হবে, কারা কোন কোয়ালিটির হবে, কে সুস্থ হবে, কে অসুস্থ হবে। আমি তো এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই আমি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছি। বিধেয়ী আরবের সেই কাফেরেরা আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব, উজ্জা, এরা আপনাকে মাজনুন বলতে পারে, পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনাকে পাগল করে বানাই নাই, পাগল করে প্রেরণ করি নাই। এটা জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা সূরা কলম নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই। আরবের একটি বাজারের নাম হলো জুলমাজাজ। ওই জুলমাজাজ বাজারে একটা মেলা চলতেছিল, লোকজনের সমাগম হচ্ছিল। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই। আমিও সেই বাজারে গিয়েছিলাম, সেই মেলায় গিয়েছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম একজন ব্যক্তি সাদা একটা চাদর, সাদা চাদরের মধ্যে লাল লেখা টানা, দোরা কাটা দাগ রয়েছে চাদরের মধ্যে। সেই চাদরটা মুড়ি দিয়ে ওই জুলমাজাজ বাজারের ভিতরে মানুষকে দিনের দাওয়াত দেন, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, বলে আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। মানুষকে দিনের দিকে, কল্যাণের দিকে, ইসলামের দিকে যখন ডাকে, সামনে সামনে ওই লোকটা যায়, আমি তাকেও চিনি না, আর পিছন দিক থেকে আর একজন ব্যক্তি মাটি থেকে, জমিন থেকে পাথর উঠায় আর পাথর দিয়ে সামনের ব্যক্তিকে পাথর মারে। পিছনের বেচারা পাথর মারে আর বলে, তোমরা তার কথা শুনো না। ওই বেচারা যা বলে সে হলো মিথ্যু, তোমরা তার কথা শুনো না। যে কথাগুলো বলে সে হলো পাগল। এই কথা বলে বলে পাথর মারে, পাথর নিক্ষেপ করে। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম, যাকে পাথর মারা হয় ওই লোকটাকে, আর যে পাথর মারে এই লোকটাকে যখন জানতে চাইলাম, লোকজন আমাকে বললেন, যাকে পাথর মারা হয় ওই লোকটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে পাথর মারে ইনি হলেন তেনার চাচা আব্দুল উজ্জা, আবুল আহাব। তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম পাথরের আঘাতে তার শরীর থেকে, তেনার শরীর থেকে রক্ত ঝরে, পা মোবারক গুলো ভিজে যাচ্ছে। এইভাবে আমি যখন দেখলাম, হায়রে, একজন কল্যাণের দিকে ডাকে, আরেকজন কল্যাণ থেকে মানুষকে ফিরানোর জন্য বলে, তার কথা শোনো না, সে মিথ্যু, তার কথা শোনো না, সে হলো মাজনুন। আমার ভাইরা, এইভাবে আরবের কাফেরেরা যখন আমার আপনার নবীকে পাগল বলে, মাজনুন বলে, যখন আমার আপনার নবীকে মিথ্যু বলে, আল্লাহ তাআলা সূরা কলম নাজিল করে দিয়ে বলে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আল্লাহ তাআলার অনুগ্রহে আপনি মাজনুন নন, আপনি পাগল নন। আমার ভাইরা, আমার বাজারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের কাফিরেরা পাথর মেরেছে, তায়েফের ময়দানে পাথর মেরেছে। এইভাবে পাথরের আঘাত রাসূলের শরীরে পড়েছে, রক্তে রঞ্জিত হয়েছে। যারা পাথর মেরেছে আবু জাহেল, পাথর মেরেছে আবুল আহাব, উতবা, সাইবা, আব্দুল উজ্জা, এইভাবে যারা পাথর মেরেছে, আল্লাহর নবীকে পাথর মেরেছে রাসূল দ্বীনের কথা বলার কারণে। আজকে আমার সমাজে আবুল আহাব নামে কোনো মানুষ নাই, আবু জাহেল নামে কোনো মানুষ নাই। আজকে আমার আপনার সমাজে ওই আবুল আহাবের মতো মানুষ আছে, নামটা ভিন্ন। তারাও আজকে মানুষকে পাথর দিয়ে পিটায়া মানুষ
শুনতে আসছেন, কথা বলতে হবে, এরকম মানুষ আছে না নাই? আমরা কিছুদিন পূর্বে দেখেছি মানুষকে মানুষ পাথর দিয়ে মেরেছে। আমার ভাইয়ের, আল্লাহ নবী তায়েফের জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে যাওয়ার কারণে মানুষরা দৌড়াইছে। কাফেররা রাসূলের পিছনে ছোট ছোট যুবকদেরকে, নওজোয়ান যুবকদেরকে লাগিয়ে দিয়েছিল। আজকে ইসলামের দাওয়াত নিয়ে কোন জায়গায় দেখা যায় ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষ মুসলমানের সন্তান হয়েও তাদেরকে দাওয়াত যেন না দিতে পারে বাধা সৃষ্টি করে। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, টাটকা একটা সালোয়ার। ওই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার গোরস্থানে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তোমরা তাদের যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার গোরস্থানে যাই সবাই। ঠিক কিনা বলেন? অসংখ্য মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, আশপাশে দোকানপাটে আড্ডা দিচ্ছে, কিন্তু মাহফিলে মানুষ নয়। এরাও তো মানুষ। আমরা দাবি করে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুত্তাকি, গরু খাওয়া মুসলমান। শুধু শুক্রবারে নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজের খবর নেই। জানাজা নামাজ পড়ে, নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে পাক্কা মুসল্লি সাজে। ঠিক কিনা? কিন্তু ওয়াজ মাহফিল, এলাকায় একটা মাহফিল হচ্ছে, এরকম অনেক জায়গায় আমরা যাই, দেখা যায় ওয়াজ মাহফিলে মানুষ না। ওই জায়গায় যদি নাটক হয়, যাত্রা হয়, সার্কাস হয়, যদি কোন নর্তকী আসে, নাচে, ডান্স দেয়, লোকের অভাব হয় না। ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। মাহফিল হচ্ছে, মাহফিলে নাই। রাস্তাঘাটে যুবক যুবতীরা মোবাইলের ভিতরে ফেসবুক নিয়ে ব্যস্ত। আছে না নাই? মুসলমানের সন্তান, নিজেরাও মুসলমান, নামও মুসলমান, এরকম আছে না নাই? নামে মুসলমান, কামে মুসলমান খুবই কম। কষ্ট হচ্ছে, খারাপ লাগলো? এই দুনিয়ার মনে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। ওয়াজ মাহফিল হইলে পড়ে যেতে চায় না তাদের মন, রাত জাগিয়া দেখে আবার সুন্দরী মাইয়ার নাচন। 12টা-1টা পর্যন্ত গ্রামগঞ্জে দোকানগুলোতে টেলিভিশন লাগাই দিছে, আর চ্যাংড়া মানুষ আর বুড়া মানুষ নাই, মুরব্বী নেই, সবাই বসে বসে চা খাইতেছে আর বেডির নাচ দেখতেছে। আছে না না? হ্যাঁ, আমার মনে করেন এরা নিজেরা দাবি করে আমরা মুসলমান। রাস্তাঘাটে এখনো দেখা যায় অনেক লোকগুলো বসে বসে টিভি দেখে। অনেক জায়গায় এরকম লোক আছে। বাজান, এরকম নামে মুসলমান বলে হবে না, কামে মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা বলে?
এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। ওয়াজ মাহফিল হইলে পড়ে যেতে চায় না তাদের মন। রাজ্জা গিয়া দেখে আবার সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার কেহ গাঞ্জা মারে টান। অনেক গাঁজাখোর এলাকার ভিতরে মানুষ থাকে, থাকে কি থাকে না? আবার বলবেন হুজুর আমরা গাঞ্জা টাঞ্জা খাই না। আর গাঞ্জা না খেলে তো বিড়ি তো খান। দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। ঠিক না? ঠিক না বলেন? নামাজ পড়তে বললে মিয়ায় দেখায় না নানো জুহাত। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, গিরায় বাত। নামাজ পড়তে বললে মিয়ায় দেখায় না নানো জুহাত। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, গিরায় বাত। রুকু সেজদা করলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান। আমরা নামে মুসলমান হব না কামে মুসলমান হব? যারা কথা বলে নাই তারা শুধু নামে মুসলমান, কামে হবো না। যারা কথা বলবে তাদেরকে আমি বুঝতে পারবো যে তারা নামেও কামেও সব দিক দিয়ে হবে। আমরা নামে না কামে বলেন? সবাই বলেন নামে হবো না কামে হবো? যারা কামে হবেন দুটো হাত উত্তোলন করেন, ভালো মতো তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদেরকে কামে মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবেন, হে নবী আপনি মাজনুন নয়, আপনি পাগল নয়। এটা জানাতে আল্লাহ তাআলা সূরা কলম নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ ভালো জানেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম এই নুন হরফের কিছু তরজমা, কিছু ব্যাখ্যা করেছেন। এই পৃথিবীর নিচে, এই জমিনের নিচে পানি আর পানি, এই পানির মধ্যে আল্লাহ তাআলা একটা মাছ বানাইছেন, একটা মাছ। ওই মাছের পিঠের উপরে আল্লাহ তাআলা এই দুনিয়াটা আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন যে মাছের পিঠের উপরে রেখেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই মাছের নাম হলো নুন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য জায়গায় বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান। ওই নুন ওয়ালার কথা, ওই নুন ওয়ালার কথা স্মরণ করো। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একজন নবী প্রেরণ করেছেন, যেই নবীর নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আমি পৃথিবীতে একজন নবী প্রেরণ করেছি যার নাম হলো ইউনূস। ওই ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে যে এলাকার জন্য নবী করে প্রেরণ করেছিলেন, ইরাকের পার্শ্ববর্তী এলাকা নিনুয়া নামক এলাকায় হযরত ইউনূস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। লোকজন ইসলাম গ্রহণ করলো না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, এই এলাকার হে জাতিরা, হে আমার জাতি, আমার দেশের মানুষ, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব নাজিল হবে। লোকজন, এলাকার নেতা যারা ছিলেন, এলাকার সমাজপতি যারা ছিলেন, তারা বলল ইউনূস রে, যদি আমাদের উপরে আল্লাহ প্রদত্ত গজব যদি না আসে তাহলে কিন্তু আমরা তোমারে ছাড়বো না, জবাই করব, আমরা তোমাকে কিন্তু ছাড়বো না। ইউনূস নবী বলে, হ্যাঁ রে, একদিকে তো তারা ইসলাম গ্রহণ করে না, অন্যদিকে তো আবার নবীর এই হুমকি দেয় কোন সময় যেন আল্লাহর গজব নাজিল হয়ে যায়। এলাকা ছেড়ে যখন চলে যাইতেছিলেন আমার ভাইরা, আমার বাজানেরা, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে আবদ্ধ করেছিলেন একটা মাছের পেটের মধ্যে।
গ্রেফতার করেছিলেন। যে মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়েছিল ওই মাছের নাম ছিল নুন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা আমার বাজানা, মাছের পেটে ইউনূস থাকলেন, দীর্ঘ সময় থাকলেন, অন্ধকারের মধ্য থেকে আমার মালিককে যখন ডাকলেন, আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তির ব্যবস্থা করেছিলেন। কি করেন নাই? মুক্তির ব্যবস্থা করেছিলেন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তোমার ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। তোমার ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পরে ইসমে আজম, মাছেরই পেট থেকে পাইল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। খারাপ লাগছে? তোমার মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলা ভাষায় সাগরে। তোমার মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলা ভাষায় সাগরে। যেথায় প্রাণের ছিল ভয় সেটাই পাইল আশ্রয়, যেটায় প্রাণের ছিল ভয় সেটাই পাইল আশ্রয়। দুশ্মনেরই হাতে তুমি বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দুশমনের ঘরে লালন পালন করাইলেন, সেই দুশমনের নাম কি? কথা বলেন, কথা বলেন। কে? ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লালন পালন করাইছেন। যেই ফিরাউন মুসারে খোঁজে, আল্লাহ তাআলা সেই মুসারে তার ঘরে রাখছে, ফিরাউন চোখে দেখে না। ঠিক কিনা বলেন? সেই মালিক এখনো আছে না নাই? আমার ভাইরা আমার বাজারেরা, হযরত মুসা আলাইহিস সালামের বয়স যখন 10 বছর, মুসা নবীর বয়স যখন 10 বছর, ফিরাউন তখন তার শখ জাগলো নিজের খোদা দাবি করবে। ফিরাউন নিজেকে খোদা দাবি করে ঘোষণা দিল, বলে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। ফিরাউন নিজে মানুষে খোদা দাবি করে, ফিরাউন আসলে সবচাইতে বড় খোদা না, সবচাইতে বড় গাধা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে ফিরাউন তোর খোদাগিরি আমি দেখাইতেছি। লোকজন বলে, ফিরাউনকে বলে, ফিরাউন তুমি যে খোদা দাবি করেছো এমনি এমনি তো আর আমরা তোমাকে খোদা মানি না। আমার দেশের জনগণ যাই বলেন আর তাই বলেন, নির্বাচন যখন আসে তখন বলেন নেতা আমাদের কি দিব, ভোট যে দিব কি দিব। কমসে কম যদি মুড়ি দেয়, একটু চা দেয়, তাও ভোটটা দেওয়া যায়, না দিলে কি দিব? ঠিক না? 250 গ্রাম মুড়ি আমরা যখন ছোট ছিলাম তখন মুড়ি দিয়ে আমাদেরকে ঘুরাইছে। 250 গ্রাম মুড়ি পিছে পিছে ঘুরি, দেখা গেছে 1 বস্তা মুড়ি নিয়ে আমাদেরকে সারা রাত মিছিল করে মোরগ মার্কা, মাছ মার্কা, হরিণ মার্কা মিছিল করে মুড়ি খাওয়াইছে মেম্বার চেয়ারম্যান। ঠিক না? ছিল না? এখনো সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন আসলে নতুন নতুন নেতাদের আবির্ভাব হয় কি হয় না? যে কোনো নির্বাচনের সময় হয় কি হয় না বলেন? আমরা কিছু না নিয়ে কি তাকে ভোট দিতে চাই? কেউ না দিল সবাই নিল, আমরা যে কলুর বড়, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ না দিল সবাই নিল, আমরা যে কলুর বড়, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মধ্যের জীবন করবো শেষ, দেখতে দেখতে গল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ
করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কি বলেন? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। খারাপ লাগে? খারাপ লাগে? স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাইগা কান্ডা বরে শান্তির কোন নাহিলে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলো? আগামীতে তন্ত্র মন্ত্র দিয়ে যারা দেশ চালায় এদেরকে দেখা শেষ, আগামীতে কোরআন দিয়ে যারা দেশ চালাবে তাদেরকে দেখতে চায়। ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লোকজন বলে ফেরাউন কিছু না দিলে আমরা তো লোক জাতে মাতাল, তালে ঠিক আছে, কিছু না দিলে আমরা তোমারে খোদা মানি না। ফেরাউন বলে তোমরা দলে কি চাও? এমপি মন্ত্রীরা বলে কমসে কম আমাদের স্পেশাল ভাবে কিছু খাবার খাওয়াইতে হবে। ফেরাউন বললেন স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে খানা খাওয়াবো। সর্বপ্রথম এমপি মন্ত্রীদেরকে নিয়ে একটা খানা পরিবেশন করা হয়েছিল। লোক সংখ্যা ছিল 3000। চলবে? আলোচনা চলবে তো? কথা বলেন চলবে? এত সঙ্গীত কই, এত কিছু কই, লোক লাইনে আসে না কেন? কখন যে আসবে আল্লাহ জানে। আসতেছে তো, তাই না? আচ্ছা, লোক না হলে তো আলোচনা দুধ হয়। কয় হাজার লোকের খাবার বলেন? 3000 লোক এক টেবিলে একসাথে খানা পরিবেশন করা হয়েছিল। আর এই 3000 লোকের খাবারের আইটেম ছিল অনেক আইটেম। তার মধ্যে একটা আইটেম ছিল স্পেশাল, একটা বড় বড় ছাগল, বড় বড় খাসি ভাজা করে ভুনা করে প্লেটের ভিতরে দেওয়া হয়েছিল। লোকজন বলে, এমপি মন্ত্রীরা বলে, ফেরাউন আপনি যদি খাবার শুরু করেন তাহলে আমরা খাইতে পারি। ফেরাউন বলে আমি আর কি খাবো, আমার পাশে বসা মুসা তুমি খাবার শুরু করে দাও, উদ্বোধন করে দাও। মুসা আলাইহিস সালামের বয়স কয় বছর বলছিলাম, মনে আছে নাকি? 10 বছর। 10 বছর। হযরত মুসা আলাইহিস সালাম খাবার শুরু করবেন। মুসা তো আর ফেরাউনের খোদা মানে না। হযরত মুসা আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে যখন খাবার শুরু করবেন, ওই খাসির মধ্য থেকে, খাসির মাথা থেকে যখন হাতটা দিয়ে যখন গোশত ছেড়ার জন্য যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর কি কুদরত বিরাজমান হয়ে গেল। মুসা আলাইহিস সালামের হাতের স্পর্শ লাগার সাথে সাথে ওই বাজা খাসিটা তাজা হয়ে দৌড় মারছে। সুবহানাল্লাহ। বাজা খাসি তাজা হয়ে দৌড়, এই খাসিটা যখন দৌড় ফেরাউনের সামনেটা ওঠার পিছে গো, এমপি মন্ত্রী যারা ছিল তাদের সামনেকার প্লেটের খাসিগুলাও দৌড়। 3000 কাছে সব দৌড়ায়া যার যার জায়গায় জঙ্গলে চলে গেল, খোলা ময়দানে চলে গেল। লোকজন কয় ফেরাউন রে, তরে খোদা মানতে চাইছিলাম এক পেট খাবো বলে, কিন্তু তুই এমন একটা কাজ করলি, তোর পোলারে উদ্বোধন করাইলি, তুই দিলি খাসি বাজা, তোর পোলা বানাইলো তাজা, খাইতে পারলাম না, তোরে খোদাও মানি না। খাসি যখন তোর মুসার সামনেরটা দৌড়, ফেরাউনের সামনেরটাও দৌড়, সবার সামনেরটাও দৌড়। আমার দেশের প্রাইম মিনিস্টার যখন হেলিকপ্টারে উঠে তোর, নেতারা এয়ারপোর্টে যায় তোর, কেউ আবার বর্ডার দিয়ে তোর হুশ নাই। এই খাসি তো সবকিছু করেন কে? আল্লাহ। কথা বলতে হবে কে? আল্লাহ। হলো মুসা আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন।
চলে গেছে ফেরাউন পরিবেশ শান্ত করার জন্য মুসাকে নিয়ে আসবে। মুসাকে আইনা সবার সামনে ফাঁসি দিবে, এটাই অরিজিনাল রাজাকার। এই রাজাকারে যদি শেষ করতে পারি তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। আসিয়ারে যায় বলে, আসিয়ারে সর্বনাশ, সব পরিস্থিতি তো ঘোড়াটা করে দিয়েছে। বলে কি করেছে? বলে দেখো আমি দিলাম একটা করে খাসি ভাজা, তোর পোলায় বানিয়ে দিল তাসা। এখন কেউ আমার খোদা মানে না, যার যার মতো মন খারাপ বাড়ি চলে যায়। একে আমি নিয়ে যাবো, একে আমি ছুরিতে উঠাবো, ফাঁসি দেবো, তাকে কতল করবো, এটাই আমার অরিজিনাল শত্রু। আসিয়া বলে, শোনো, বুদ্ধিমতী মহিয়াসী নারী যারা, তাদের বুদ্ধি কেমন হয়? আসিয়া বলতেছে, শোনো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা কত কৌশল অবলম্বন করে আমার ভাইয়েরা। আসিয়া বলে, ফিরাউন বলে, ফিরাউন শোনো, তাহলে তো আমাদের ছেলে মুসা মাত্র 10 বছর বয়স, মুসার অনেক যোগ্যতা আছে, মুসার অনেক কোয়ালিটি আছে। বলে কি যোগ্যতা, কি কোয়ালিটি? ফিরাউন দেখছো না, মরা খাঁটি তাজা বানাইলো, এটা একটা যোগ্যতার ব্যাপার না? তুমি পারবা নাকি? বলে আমি তো পারবো না। তাহলে আমাদের সন্তানের একটা যোগ্যতা আছে। আমাদের সন্তানের যে যোগ্যতা আছে, এই যোগ্যতাটা এক সময় তোমার জন্য কাজে লাগবে। তুমি ছিলা একজন ওই গোরস্থানের দারোয়ান, এরপরে পর্যায়ক্রমে হইলে প্রধানমন্ত্রী, এখন আবার নিজে খোদা দাবি করলাম। এই দেশটা চালাতে গিয়ে তুমি 40 নয় 61 বছর বা আরো কম বেশি তুমি চালানোর তোমার একটা প্ল্যান আছে। কিন্তু তুমি যদি মারা যাও, বলো দেখি তুমি দেশটা চালাইতে পারবা কিনা? কয় তা তো পারবো না। আমাদের মুসা যদি জীবিত থাকি, তাহলে তুমি ফিরাউন যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবা, যখন তুমি ইন্তেকাল করবা, তখন এই ফিরাউন যদি তোমার মাথা ধরে টান মারে, তুই ফিরাউন আবার জীবিত হয়ে যাবি, জানিস না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা নফসের একটা সীমারেখা আছে। আসিয়া সেটাই বোঝাইতে চাচ্ছেন, তোমারও একটা সীমারেখা আছে। যখন তোমার সময়টা শেষ হয়ে যাবে, তোমার 1 সেকেন্ড তো দুনিয়ায় থাকতে পারবা না। তোমার সামনে দেখলা, এই তোমার সামনে মুসা ভাজা খাসি তাজা বানাইলো, তুই ফেরাউন যদি মারা যাস, পরেও যদি তাজা বানায়, তুই 41 বছর পর্যন্ত থাকতে পারবি। ঠিক কি না? ঠিক কি না? খারাপ লাগতেছে? আমার ভাইরা, আমার বলেন, একটু কথা বলি। ফেরাউনকে, হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে আমার ভবিষ্যৎ। ফেরাউন তো জানেন এটা কোন ভবিষ্যৎ। বনি ইসরাঈলদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে এই ফেরাউন, আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈল সন্তান, পাই টু পাই হিসাব নেবে, এমনকি ফেরাউনকে নীল নদে ইঁদুরের মতো চুবায় চুবায় মারা ভবিষ্যৎ। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে, তোমার আরবের মানুষগুলো মাজনুন বলে, পাগল বলে। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম, আর ওই কলম দিয়ে যা লেখা হয়েছে তার কসম। এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে কলম আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষকে সুস্থ হবে, কেউ অসুস্থ হবে, কার ভাগ্যে কি হবে, সব লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম, কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয়েছে তার কসম করে বলি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর অনুগ্রহে নবী আপনি পাগল নন, আল্লাহর অনুগ্রহে আপনি মাজনুন নয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাই, আমার বাবারা, আল্লাহর নবী এত কষ্ট করে বাইতুল মাজাজ বাজারে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ধরে। আল্লাহ তাআলা এরকম ভাবে বিভিন্ন জায়গায় রাসূল কষ্ট করে। আল্লাহ তাআলা বলে, বন্ধুরে, এত মার খেয়ে
এত কষ্ট করে নির্যাতনের শিকার হয়ে আপনি দিনের দাওয়াতের কাজ করেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে নবী, আপনি যে পরিশ্রম করেন, আপনি যে কষ্ট করেন, এরপরে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন, আপনি যা করতেছেন প্রত্যেকটার প্রতিদান পাই টু পাই 100 আমি আল্লাহ দান করব, কম দেব না। ওই আল্লাহ নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, আল্লাহর নবীর উত্তরসূরি দিনদার পরহেজগার ব্যক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এরা যারা দিনের কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দেবে কি দেবে না বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন